তোমাদের মধ্যে যারা যারা সেন্ট্রাল বাহিনীতে কাজ করবে তাদের জন্য বিরাট একটা সুখবর। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে টপিক নিয়ে আজকে আলোচনা করব, সেন্ট্রাল যে বাহিনী অর্থাৎ CAPF এর 5টি বাহিনীতে নিয়োগ হচ্ছে 2025-এ। তোমরা যারা যারা সেনাবাহিনীতে কাজ করতে চাচ্ছ ডিটেলস আলোচনা করছি, যেমনটা CAPF মানে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স 2025-এ রিক্রুটমেন্ট বেরিয়েছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি। 5টা বাহিনীতে মানে কি, যে BSF, CRPF, CISF, ITBP, SSB। তোমরা BSF মানে তো বুঝতেই পারছো, যেটা কিনা বর্ডার সিকিউরিটি ফোর্স। CRPF মানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। CISF মানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। ITBP মানে ইন্দো তিব্বেতিয়ান বর্ডার পুলিশ। SSB মানে সশস্ত্র সীমাবল। এই 5টা রিক্রুটমেন্ট বেরোচ্ছে। তোমরা যারা যারা এই পাঁচটা রিক্রুটমেন্ট বেরিয়েছে, তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে চাচ্ছ অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। তোমার বয়স যদি 20 বছর হয়ে থাকে, 20 বছর থেকে 25 বছর পর্যন্ত, এবং বয়সে কিছু ছাড়ও দেওয়া হয়। সমস্ত ডিটেলসে আলোচনা করবো। প্লাস তোমাদের এখানে স্যালারিটা প্রচুর পরিমাণে থাকে, 70,000 টাকা প্লাস কিন্তু স্যালারি থাকে। এবার তোমাদের উচ্চতাটা কত লাগবে, 165 সেন্টিমিটার। তুমি যদি ছেলে হও তাহলেই হয়ে যাচ্ছে তোমার এখানে 165 সেন্টিমিটার হলে। আর যদি ফিমেল হও, মহিলা যদি হও, তাহলে 157 সেন্টিমিটার হলেই তোমার কিন্তু হাইটে হয়ে যাচ্ছে। চলো এক এক করে আরও বিষয়গুলো আলোচনা করি। তোমাদেরকে বললাম স্যালারির কথাটা। তোমাদের স্যালারি কিন্তু এক মাসে 70,000 টাকা প্লাস এর অ্যাপ্রক্স মানে তোমার কিন্তু স্যালারি হবে। আবেদনটা শুরু হয়ে গেছে কবে থেকে, 5 তারিখ থেকে। 5/3/2025 থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে। 25/3/2025 পর্যন্ত তোমাদের আবেদন চলবে। কোথায়, সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবে সমস্ত ডিটেলস তোমাদেরকে বলবো, অ্যাপ্লাই লিঙ্কও দেবো, সমস্ত ব্যবস্থা তোমাদেরকে করেই ভিডিওটা আজকে শেষ করব। দেখো অ্যাপ্লাইটা তাহলে কি বুঝতে পারো, অ্যাপ্লাই যেটা তোমাদের অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে সেই ব্যবস্থা তোমাদেরকে করে দিচ্ছি। এর পাশাপাশি টোটাল ভ্যাকান্সিটার কথাও লাস্টে তোমাদেরকে বলে দিচ্ছি। আর ফিসটা তোমার কিন্তু 200 টাকা লাগবে। জেনারেল যদি হয়ে থাকো তাহলে 200 টাকা লাগবে, আর ওবিসি হলেও ওদের ক্ষেত্রেও 200 টাকা লাগছে। আর SC ST যদি হয়ে থাকো, ছেলে মেয়ে উভয়ই কিন্তু কোনো রকম টাকা লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তারপর তোমার এক্সাম ডেটটার কথা তো বললাম। এবার তোমার তো অ্যাপ্লাই তো শুরু হয়ে গেছে কবে থেকে, 5/3/2025 থেকে। এখানে সেন্ট্রাল বাহিনীতে একটা ভালো সুবিধা কি, তোমার এক্সাম ডেট বলে দেবে, সমস্ত কিছু আগের থেকেই ক্যালেন্ডার বলে দেওয়া থাকে। রাজ্যের ক্ষেত্রে যেমন আগে থেকে কিছু বলে দেওয়া থাকে না, কিন্তু এখানে সমস্ত কিছু সেন্ট্রাল বাহিনীতে সব, মানে সেন্ট্রালের যে কোনো কিছুতে আগের থেকে সব ক্যালেন্ডার হিসেবে বলে দেওয়া থাকে, যে কবে কী হবে না হবে সব। তো এক্সাম ডেটটা কি 3/8/2025, মানে আগস্ট মাসের 3 তারিখে তোমাদের এক্সামটাও হয়ে যাবে। এক্সাম সেন্টার তোমার আমাদের ওয়েস্ট বেঙ্গলের, তোমরা এই কলকাতার মধ্যে এক্সাম দিতে পারবে। আর বাদ বাকিটা তোমরা কোথায়, তোমাদের যেখানে বাড়ি হোক না কেন, সাইডে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই লিঙ্ক তোমাদেরকে অবশ্যই দিয়ে রাখবো, তোমাদের চিন্তা করতে হবে না। অবশ্যই তোমাকে কিন্তু ইন্ডিয়ান হতে হচ্ছে, ইন্ডিয়ান না হলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। মেল ফিমেল ছেলে মেয়ে তোমরা উভয় তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। তোমার বয়সটা তোমাদেরকে বললাম 20 বছর থেকে 25 বছরের মধ্যে যদি হয়ে থাকো তবে অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি SC ST যদি হয়ে থাকো 5 বছরের ছাড় পাচ্ছ, আর ওবিসি হলে 3 বছরের ছাড় পাচ্ছ। এর পাশাপাশি তোমাদেরকে আরও একটা কথা বললাম, দেখো তোমার বয়সটা কত হতে হবে, বয়সটা কিন্তু 2000 সাল থেকে শুরু করে এই 1 আগস্ট মানে 1 আগস্ট 2025 সালের মধ্যে তোমার এই বয়সগুলো হতে হবে, ঠিক আছে। এইবার চলে যাই আমরা এক্সামের প্রসেস নিয়ে। এক্সামটা কি, পেপার 1 একটা হবে আর পেপার 2 একটা এক্সাম হবে। পেপার 1-এ কী হচ্ছে, তোমার 10টা থেকে শুরু হবে সেদিনকে, যেদিন এক্সাম ডেট তো বলে দেওয়া হচ্ছে 3/8/2025। এবার তোমাদেরকে বলি, এক্সাম ডেটে যদি কোনো রকম পরিবর্তন হয় তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা একটু আপডেট থাকবে বা দেখবে চ্যানেলটাকে। আর যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। সমস্ত জিনিসের আপডেট তোমরা টেলিগ্রাম চ্যানেলও পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে যুক্ত হয়ে থাকো, প্রত্যেক দিনের আপডেট সেখানে পেয়েও যাবে। তো সেটা তোমাদেরকে বলেও দিলাম। আর তোমাদেরকে এক্সাম ডেটের যেদিন পেপার 1টা সেটা 10টা থেকে 12টা পর্যন্ত হবে সকাল। সেটা 250 নম্বরের পরীক্ষা হবে, MCQ মাল্টি চয়েস কোশ্চেন এক্সাম হবে, ঠিক আছে। আর পেপার 2 ক্ষেত্রে 2টো থেকে 5টা পর্যন্ত এক্সাম হবে, 200 নম্বরের এক্সাম হবে, GK থাকবে, আর বিভিন্ন যেগুলো জিনিস থাকে সেগুলো তোমাদের স্ক্রিনে দিয়েও রাখছি, তোমরা একটু দেখেও নিতে পারছো। এবার এখানে পাস করলে, রিটেন এক্সামে পাস করলে তোমরা কিন্তু PST ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আর PET মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের এক্সাম হবে। সেটা তোমার প্রথমত 100 মিটার দৌড়াতে হবে 16 সেকেন্ডের মধ্যে ছেলেদের, আবার মেয়েদের 100 মিটার দৌড়াতে হবে 18 সেকেন্ডের মধ্যে, 2 সেকেন্ড একটু বেশি দিচ্ছে মেয়েদের আর কি। আবারও দৌড়াতে দেবে, সেটা 800 মিটার দৌড়াতে দেবে ছেলেদের, 3 মিনিট 45 সেকেন্ড সময় দেবে ছেলেদের। আর মেয়েদের 800 মিটারই দৌড়াতে দেবে, কিন্তু 4 মিনিট 45 সেকেন্ড সময় দেবে, মানে 1 মিনিট বেশি সময় দিচ্ছে। যেরকম ছেলেদের 3 মিনিট 45 সেকেন্ড, কিন্তু মেয়েদের 4 মিনিট 45 সেকেন্ড সময় দিচ্ছে, একটু বেশি, 1 মিনিট সময় বেশি দিচ্ছে। আর এই যে তোমাদের যেটা বললাম CAPF অর্থাৎ সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের
যে টোটাল পিডিএফটা তোমরা প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু, হ্যাঁ টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে তোমাদের এই পিডিএফটা আমি দিয়ে রাখবো। তোমরা সেখানে ডিটেলসে সমস্ত, এমনি তোমাদেরকে একটা সম্পূর্ণ ডিটেলসটা বলেই দিলাম, প্লাস সেখানে পিডিএফটা দেখে দেখে সমস্ত জিনিসটা তোমরা বুঝে বানাও। তাহলে দেখো তোমাদের পিডিএফটা তোমাদেরকে দিয়েও দিচ্ছি, তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও প্রত্যেকে, সেখানে তোমরা পেয়ে যাবে সেটা। আর তোমার কি করতে হচ্ছে, ছেলেদের হচ্ছে কি 165 হাইট লাগছে, আর মেয়েদের ক্ষেত্রে 157 হাইট লাগছে। আর ছেলেদেরই শুধুমাত্র বুকের ছাতির মাপটা 81 সেন্টিমিটার লাগবে, আর বুক ফুলিয়ে 5 সেন্টিমিটার ফোলাতে হবে, ঠিক আছে, 81 প্লাস 5 বুক ফোলাতে হবে। আর চোখের যে ব্যাপারটা মেডিকেলে 6/6 ভিশন হতে হবে, আর 6/9 ভিশন হতে হবে। এর পাশাপাশি মেডিকেলের টোটাল স্ক্রিনশটটা তোমরা দেখতে পাচ্ছ পাশে। এবার লং জাম্পের ব্যাপার আছে একটা, লং জাম্পের ক্ষেত্রে ছেলেদের 3.5 মিটার লং জাম্প দিতে হচ্ছে, আর মেয়েদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে 3 মিটার, মেয়েদের ক্ষেত্রে হাফ মিটার কম। আর শর্ট পুটে সেক্ষেত্রে ছেলেদের কিন্তু তোমার 7.26 কেজি ছুটতে হবে, কত 4.5 মিটার ছুটতে হবে। এটা অনলি ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের কোনো শর্ট পুট দিতে হবে না, ঠিক আছে। আর তারপরে এগুলো সমস্ত কিছু কোয়ালিফাই করলে তোমাদের ইন্টারভিউ আছে, ইন্টারভিউর পরে লাস্টে মেডিকেল। আর তোমাদের এডুকেশন যে কোয়ালিফিকেশন, তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি পিডিএফটা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমরা অবশ্যই দেখে নাও। ডিটেলস পিডিএফটা তোমাদেরকে দিয়ে রাখছি, ছোটো ছোটো খুঁটিনাটি বিষয় সেখান থেকে আরও বেশি দেখে নিতে পারবে। প্লাস তোমাদেরকে তো বলে দিলাম সমস্ত আপডেটটাই, মেন জিনিসগুলো তোমাদেরকে বলে দিলাম। আর তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি যে কোনো শাখায়, সায়েন্স, কমার্স, আর্টস, তুমি যে কোনো শাখায় যে কোনো পার্সেন্টে পেলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে, আর নতুবা কিন্তু আবেদন করতে পারবে না। তাহলে ডিটেলসে তোমাদেরকে প্রায় আলোচনা করেই দিলাম। ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝেও শেয়ার করে দাও যাদের যাদের যোগ্যতা রয়েছে। ভিডিওটি তাহলে আজকে এই রইলো, তত সময় ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।